খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ সবশেষ কি তথ্য জানিয়েছে এবং তার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়েছে, এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। সবশেষ ডাক্তার জাহিদ যে ব্রিফ করে সাংবাদিকদেরকে যে তথ্য দিয়েছেন, এর বাইরে নতুন করে কোনো তথ্য এখন পর্যন্ত আর হসপিটাল থেকে দেওয়া হয়নি। এবং এসএসএফের যে সদস্যরা অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা দেওয়ার পরে ঠিক দুপুরের পরপরই আমরা যতটুকু দেখেছি পুরো এসএসএফের যে সদস্যরা রয়েছে তারা এসে এভারকেয়ার যে হসপিটাল পুরো হসপিটালকে তারা নিরাপত্তার চাদরে ঘেরাও করে রেখেছেন। এবং পাশাপাশি আগে যেভাবে অন্যান্য নেতাকর্মীরা বা সাধারণ মানুষ হসপিটালে প্রবেশ করতেন, এখন কিন্তু সেই সাধারণ মানুষ এবং অন্যান্য নেতাকর্মীদের খুবই সচরাচর প্রবেশের যে নিষেধাজ্ঞা বা প্রবেশের যে বিষয়টি সেটি কিন্তু বলা যায় যে এসএসএফ তাদেরকে সেটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং এখন সচরাচর আসলে ওইভাবে ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং কেন্দ্রীয় কোনো নেতৃবৃন্দ এখানে না আসলেও দলের যে অন্যান্য নেতৃবৃন্দগুলো রয়েছে তারা কিন্তু হসপিটালের সামনে এসেছেন এবং তারা বাইরে অপেক্ষমান রয়েছেন যে কোনো তথ্যের জন্য। এবং এর পাশাপাশি যেমনটি ডাক্তার জাহেদ বলেছেন যে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ টিম আসবে এবং এখন পর্যন্ত আসলে ওই টিম এখন পর্যন্ত এখানে আসেননি। এবং এছাড়া ডাক্তার জাহিদ ঠিক যেমনটি বলছিলেন যে 10 দিন ধরে সাবেক প্রধানমন্ত্রী এখানে যে চিকিৎসাধীন রয়েছেন এবং সেই চিকিৎসাধীন থাকা অবস্থায় নানান ধরনের গুজব কিন্তু ছড়িয়ে পড়েছে এবং তার স্বাস্থ্যের বিষয়টি নিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন যে ডাক্তার জাহেদ অর্থাৎ তিনি নিজে এবং রুহুল কবির রিজভী এই দুজন ছাড়া বেগম জিয়ার যে কোনো চিকিৎসার বিষয়ে অন্য কোনো তথ্যের দিকে যেন নজর দেওয়া না হয়, সেই দিকেই তিনি বলেছেন যে অন্তত এই দুজনকে কোট করে যদি বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা প্রচার করা হয় তাহলে গুজব হওয়ার সম্ভাবনা খুব একটা কম থাকবে। এবং এছাড়া যেহেতু তিনি বলেছেন যে বিদেশে যাওয়ার যে বিষয়টি নিয়ে যেটি বলা হয়েছিল যে বেগম জিয়াকে বিদেশ নেওয়া পসিবল কিনা, সেই উত্তরও তিনি বলেছেন যে এখন পর্যন্ত আসলে বেগম জিয়াকে বিদেশ নেওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি দলের পক্ষ থেকে নেওয়া হলেও তার শারীরিক যে অবস্থা সেটিতে আসলে তাকে বিদেশ নেওয়ার মতো সে পরিস্থিতি নেই। সব মিলিয়ে বলা যায় যে আজকে 10 দিন পার হলেও বেগম জিয়া এখন পর্যন্ত যে সংকট কেটে গেছে বিষয়টি এমন নয়, তবে আগের চেয়ে বলা যায় যে তিনি মেডিসিন নিচ্ছেন এবং তার শরীর যে মেনটেন হওয়া সেটি কিন্তু হচ্ছে। তবে এটি হলেও সংকট এখনও কাটেনি, বিদেশ নেওয়ার মতো পরিস্থিতি নেই। সব মিলিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহেদের মাধ্যমে, সবার কাছে দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন এবং দলের পক্ষ থেকেও দোয়া চাওয়া হয়েছে। জি আরিফ, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সবশেষ খবরাখবর জানাছিলেন সুলতান মাহমুদ আরিফ, যুক্ত হয়েছিলেন এভারকেয়ার হাসপাতাল থেকে।